সরকারিভাবে ৫০,০০০ কর্মী নিয়ে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে, কিন্তু বড় ধরনের বাধা এক জায়গায়, না জানলে বিপদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে নতুন, তারা এরকম ভিসা সম্পর্কিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। কারণ আজকে আমরা শুধু সুখবরই বলবো না, সাথে এমন একটি বড় বিপদের কথাও জানাবো যেটা না জানলে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হতে পারে। প্রথমেই সুখবরটা বলি। সরকারি সূত্র অনুযায়ী মালয়েশিয়া সরকার ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে নতুন করে প্রায় ৫০,০০০ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা চালু হতে যাচ্ছে বড় পরিসরে। নির্মাণ, ফ্যাক্টরি, সার্ভিস, প্লান্টেশন, ক্লিনিং এবং টেকনিক্যাল এই কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে কর্মী নেওয়া হবে। অনেকেই ভাবছেন, এত বড় সুযোগ, তাহলে তো সবাই যেতে পারব। কিন্তু এখানেই আছে সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় বাধা আর সবচেয়ে বড় ঝুঁকি। দর্শক বন্ধু, অতীতের দিকে তাকালে দেখা যায় অনেক অসাধু ও ভুয়া এজেন্সি মানুষকে স্বপ্ন দেখিয়ে মালয়েশিয়ায় পাঠালেও সেখানে গিয়ে তারা ভয়াবহ সমস্যায় পড়েছে। কিছু এজেন্সি কি করে জানেন? তারা সরাসরি মালয়েশিয়া পর্যন্ত নিয়ে যায় ঠিকই, কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্মীদেরকে জোরপূর্বক অন্য কাজে লাগায়, অতিরিক্ত সময় খাটায়, চুক্তি অনুযায়ী বেতন দেয় না, এমনকি কারো কারো পাসপোর্ট পর্যন্ত আটকে রাখে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, যে বেতন ৪০ বা ৫০,০০০ টাকা হওয়ার কথা, তার অর্ধেক কর্মীকে দিয়ে বাকি অর্ধেক তারা নিজেরা হাতিয়ে নেয়। অনেক ক্ষেত্রে হাইজ্যাক, জোরপূর্বক শ্রম, মানসিক চাপ এসব ঘটনাও ঘটেছে। এর আগেও এ ধরনের অসংখ্য অভিযোগ এসেছে। এখন সরকারের প্রশ্ন হল, নতুন করে ৫০,০০০ কর্মী পাঠানোর পর যদি একই সমস্যা হয়, তাহলে একজন দুজন নয়, হাজার হাজার মানুষ একসাথে বিপদে পড়বে। তাই এবার সরকার অনেক কঠোর নিয়ম চালু করতে যাচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কিভাবে সঠিক এজেন্সি চিনবেন? নতুন নিয়ম কি? আগের মতো শুধু লাইসেন্স দেখলেই হবে না, এবার কয়েকটি নতুন শর্ত যোগ করা হয়েছে। প্রথমত, এজেন্সিকে অবশ্যই সরকারি ডিজিটাল রেজিস্ট্রেশনে থাকতে হবে এবং অনলাইন ট্র্যাকিং নম্বর দিতে হবে। আপনার ভিসা ও জব অফার অনলাইনে ভেরিফাই করা যাবে। দ্বিতীয়ত, এজেন্সি বাধ্যতামূলকভাবে লিখিত জব কন্ট্রাক্ট দেবে, যেখানে বেতন, কাজের সময়, ছুটি সব পরিষ্কার উল্লেখ থাকবে। তৃতীয়ত, পাসপোর্ট কখনোই এজেন্সির কাছে জমা রাখা যাবে না, পাসপোর্ট সব সময় নিজের কাছে রাখতে হবে। চতুর্থত, ভিসা নিশ্চিত হওয়ার আগে কোনো টাকা সম্পূর্ণ পরিশোধ করবেন না, আগে ভিসা তারপর টাকা, এই নিয়ম অনুসরণ করবেন। পঞ্চমত, এজেন্সি আপনাকে অবশ্যই অফিসিয়াল রিসিট ও মানি রিসিপ্ট দেবে। ক্যাশে লেনদেন না করে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং প্রমাণ রাখবেন। এছাড়া যেসব ডকুমেন্ট লাগবে: ভ্যালিড পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, কাজের অভিজ্ঞতার প্রমাণ, জাতীয় পরিচয়পত্র এবং লিখিত জব অফার লেটার, এই কাগজগুলো ছাড়া কখনোই কাউকে টাকা দেবেন না। মনে রাখবেন, ভুল এজেন্সি মানেই বিদেশে গিয়ে বিপদ, বেতন বঞ্চনা, এমনকি দেশে ফেরত আসতে না পারার ঝুঁকি। তাই নিজের নিরাপত্তা নিজের হাতেই। সবশেষে আপনাদের সুবিধার জন্য বলছি, আমি একটি আলাদা ভিডিওতে বৈধ ও অনুমোদিত এজেন্সির সম্পূর্ণ তালিকা দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখানে গিয়ে দেখে নিন কোন কোন এজেন্সির মাধ্যমে নিরাপদে আবেদন করতে পারবেন। ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজকের তথ্য যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। আর বিদেশ যাওয়ার সঠিক ও নিরাপদ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।